আমরা জীবনে সমস্যার থেকে সবসময় দূরে থাকতে চাই। সমস্যাটা আমরা কেউ কখনো পছন্দ করি না। সমস্যাটা আমাদের জীবনে আসুক এটা আমরা কখনোই চাই না, এটা কখনোই আমাদের কাম্য না। তো দেখেন যে এখানে আমাদের কি করণীয়। আপনি জীবনে যেটা চান না সেটা নিয়ে আপনি কখনোই কথা বলতে যাবেন না। আপনার ওয়ার্ড হচ্ছে সো মাচ পাওয়ারফুল। ইয়োর ওয়ার্ড ইজ সো মাচ পাওয়ারফুল। আপনি লাইফে যেটা চান না সেটা নিয়ে আপনি কখনোই কথা বলতে যাবেন না। আপনি লাইফে যেটা চান না সেটা নিয়ে আপনি কখনোই চিন্তা করতে যাবেন না। আপনি লাইফে সমস্যা চান না, তো দেখেন যে আপনি কি করছেন। আপনি ওই সমস্যাটা নিয়েই বেশি বেশি চিন্তা করছেন। তো কি হয়, আপনি যখন সমস্যা নিয়ে চিন্তা করেন তখন ওই সমস্যাটা আরও শক্তিশালী হয়ে যায়। কারণ আমাদের চিন্তা হচ্ছে সো মাচ পাওয়ারফুল। আমাদের চিন্তা অনেক শক্তিশালী। এবং চিন্তাটা কি জানেন? চিন্তাটা হচ্ছে জীবন্ত। চিন্তাটা হচ্ছে জীবন্ত। চিন্তাটা কখনো চলে যায় না। চিন্তাটা এই মহাবিশ্বের মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং একটা না একটা সময় সেটা জেগে ওঠে, সেটা ফুলে ফেঁপে জেগে ওঠে এবং বাস্তবে রূপ নেয়। তো চিন্তা আপনি সেটাই করবেন যেটা আপনি আপনার জীবনে পেতে চান। আপনি সুখী হতে চান, আপনি শান্তি পেতে চান, আপনি ধনী হতে চান, আপনি স্বাস্থ্যবান হতে চান, আপনি যা কিছু হতে চান, আপনি জীবনে যা কিছু পেতে চান, আপনি সেগুলোর কথা চিন্তা করবেন এবং সেগুলোর কথাই আপনি বলবেন। তো দেখেন কি হয় আমাদের সাথে, আমাদের লাইফে আমাদের সাথে কি হয় এটা একটু আমরা দেখি। তো আমরা জীবনে যেই জিনিসটা পেতে চাই না, দেখেন আমরা জীবনে সমস্যা পেতে চাই না। সমস্যা থেকে আমরা বাঁচতে চাই, সমস্যার থেকে আমরা দূরে থাকতে চাই। তো কি হয়, ওই সমস্যাটার কথাই আমরা সারাক্ষণ বলতে থাকি, ওই সমস্যাটার কথাই আমরা সারাক্ষণ চিন্তা করতে থাকি। এতে রেজাল্টটা কি দাঁড়ায়? আপনি যখন সমস্যার কথা বলছেন, আপনি যখন সমস্যাটা নিয়ে চিন্তা করছেন, তখন ওটাই শক্তিশালী হয়ে যাচ্ছে মহাবিশ্বের কাছে, ওটাই শক্তিশালী হয়ে যাচ্ছে আপনার জীবনে, ওটাই শক্তিশালী হয়ে আপনার জীবনে ওইটা বসে যাচ্ছে। তখন আর আপনি ওই সমস্যাটার থেকে বের হয়ে আসতে পারেন না। তো একটা জিনিস বুঝতে হবে যে হোয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। আপনি যেখানে ফোকাস করছেন সেখানে আপনার এনার্জিটা চলে যাচ্ছে। তো যেখানে এনার্জিটা চলে যাচ্ছে সেই জিনিসটা শক্তিশালী রূপ নিচ্ছে, সেই জিনিসটা শক্তিশালী হয়ে উঠছে। মহাবিশ্ব এটা বুঝবে না যে এটা আপনার জন্য ভালো না মন্দ, এটা আপনার জন্য কিভাবে আপনার জীবনে এটা
ইফেক্ট ফেলবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার লাইফ আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসকে উপেক্ষা করতে হবে এবং কোন জিনিসকে আলিঙ্গন করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। তো দেখেন যে আমরা কি করি, আমরা জীবনে সচ্ছলতা চাই, আমরা জীবনে টাকা পয়সা চাই, ঠিক আছে? তো তখন আমরা কি করি, আমরা কিন্তু টাকার কথা চিন্তা করি না, আমরা সচ্ছলতার কথা চিন্তা করি না, আমরা কি করি, আমরা অভাবের চিন্তা করি। সব সময় আমরা অভাবের চিন্তা করি, অভাব অভাব আর অভাব। আমরা সচ্ছলতা চাই ঠিকই, কিন্তু আমরা চিন্তা করছি অভাব নিয়ে। তো আমরা যখন অভাব নিয়ে চিন্তা করছি, তো তখন কি হচ্ছে, তখন পরিণামে এটাই হচ্ছে যে ওই অভাবটাই শক্তিশালী হয়ে যাচ্ছে আমাদের জীবনে, অভাবটাই শক্তিশালী রূপ ধারণ করছে আমাদের জীবনে, যার ফলশ্রুতিতে আমরা কখনোই ওই অভাব থেকে আর বের হয়ে আসতে পারি না। তো আপনাকে সচ্ছলতার চিন্তা করতে হবে, আপনাকে প্রাচুর্যের চিন্তা করতে হবে, আপনাকে সুন্দর জীবনের চিন্তা করতে হবে। আপনি যদি অভাব থেকে মুক্ত হতে চান, আপনাকে সচ্ছলতার চিন্তা করতে হবে, প্রাচুর্যের চিন্তা করতে হবে এবং সুন্দর জীবনের চিন্তা করতে হবে। আপনি যেটা চিন্তা করবেন, আপনার সেই চিন্তাটাই শক্তিশালী রূপ ধারণ করবে এবং সেটার থেকে বের হয়ে আসা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ আপনি যেটা চিন্তা করবেন সেটাই মহাবিশ্ব আপনাকে দেওয়ার জন্য কাজ করা শুরু করে দিবে। তো দেখেন, অ্যানাদার পয়েন্ট, অসুস্থতা, রোগ। আমরা কিন্তু কেউ রোগ ব্যাধি চাই না, আমরা কিন্তু কেউ অসুস্থতা চাই না, আমরা সবাই চাই একটা সুস্থ শরীর, সুন্দর একটা জীবন আমরা সবাই পেতে চাই। তো আমরা কি করি, আমরা সারাক্ষণ সুস্থতা পেতে চেয়ে আমরা সারাক্ষণই রোগ ব্যাধির কথাই চিন্তা করি, সারাক্ষণ আমাদের মস্তিষ্কের ভিতরে ওই রোগ ব্যাধির চিন্তাটাই থাকে, শারীরিক অসুস্থতার ব্যাপারটাই আমাদের ভিতরে থাকে। তো তখন কি হয়, ওই জিনিসটাই শক্তিশালী হয়ে যায় আমাদের জীবনে, ওই জিনিসটাই তখন আমাদের জীবনের অংশ হয়ে যায়। দেখেন, আপনার নেগেটিভ জিনিসের উপরে চিন্তা, আপনি সমস্যা বলেন, আপনি অভাব বলেন, আপনি রোগ ব্যাধি বলেন, আপনি যখন নেগেটিভ জিনিসের উপরে চিন্তা করছেন, তখন ওইটা হয় কি জানেন, ওইটা হয়ে দাঁড়ায় আগাছায় সার দেওয়ার মতো। আপনার জ্বর হয়েছে, আপনি যদি সেটা বলতে থাকেন বারবার, তো ওই জিনিসটা আরও বেশি আপনার প্রকট হয়ে দাঁড়ায়। আপনার ঠান্ডা লেগেছে, আপনি যদি ওই জিনিসটা বারবার বলতে থাকেন, তো ওই জিনিসটা আপনার আরও প্রকট রূপ নেয় আপনার ভিতরে। তো কী করণীয়, কী করতে হবে, যেই জিনিসগুলো আপনি আপনার জীবনে চান না, ওই জিনিসগুলোকে আপনার উপেক্ষা করতে হবে। খুব সহজ, দেখেন জীবন খুব সহজ, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা জীবনে ভুগি, আমরা নিরন্তরভাবে আমরা জীবনে ভুগি। আমাদের জন্ম হয়েছে একটা কুসংস্কারাচ্ছন্ন সমাজের ভিতরে, যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই জীবনের মৌলিক কিছু কার্যপ্রণালীর উপরে। মেডিটেশন হচ্ছে একটা সম্পূর্ণ বিজ্ঞান, এটা একটা সম্পূর্ণ জীবন বিধান, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যদি কিছু থাকে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত, তো সেটাই হচ্ছে মেডিটেশন বা মোরাকাবা বা ধ্যান সাধনা।
একমাত্র মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার জীবনে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনার ভিতরে, আপনার বাইরে। একমাত্র মেডিটেশন হচ্ছে সেই সায়েন্স, সেই প্রযুক্তি। কোনো একটা অজানা কারণে দুর্ভাগ্যবশত এই জিনিসটা আমাদের এই বিশ্বে প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের এই বিশ্বে যদি মেডিটেশনের ব্যাপারটা প্রতিষ্ঠিত হতো, সুপ্রতিষ্ঠিত হতো প্রত্যেকটা ঘরে ঘরে, তাহলে আমাদের বিশ্বে কোনো সমস্যা থাকতো না, কোনো দাঙ্গা হাঙ্গামা থাকতো না, কোনো ঋষাঋষি থাকতো না, কোনো কিছু থাকতো না, কোনো হিংসা বিদ্বেষ, পৃথিবীটাই স্বর্গ থাকতো। পৃথিবীটাই সমস্ত মানুষের জন্য স্বর্গ থাকতো। প্রত্যেকের অন্তরটাই থাকতো কাবা ঘর, বিশ্বটাই থাকতো স্বর্গময় একটা বিশ্ব। তো এখানে আপনাকে বুঝতে হবে যে কি বলা হচ্ছে। আপনি নিজের জীবনে আপনি অ্যাপ্লাই করে দেখেন, আপনি মেডিটেশনে অনুশীলন করে দেখেন যে আপনি কেমন থাকেন, আপনার ভিতরে আপনি শান্তি অনুভব করেন কি না, আপনার বাইরের জীবনটা পরিবর্তন হয় কি না। কোনো কিছু একদিনে হয়ে যায় না, আপনি চাইলেই কোনো কিছু হয়ে যাবে না। সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আপনি দুধ থেকে ছানা বানাবেন, সেটার জন্য যেমন একটা প্রসেস আছে। আপনি দুধ থেকে পনির বানাবেন, সেটার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে। ওই পনিরটা কি কখনো পানির সাথে মিশে যাবে? কখনো মিশে যাবে না। কিন্তু আপনি দুধটাকে সহজেই পানির সাথে মিশাবেন। তো মানুষের অবস্থা হয়েছে ওরকম যে সহজেই তারা মনে করেন, সহজেই তারা রেগে যাচ্ছে, সহজেই তারা রিয়্যাক্ট করছে, সহজেই তারা ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষ হয়ে যাচ্ছে আপনার ডিজেল ইঞ্জিনের মতো, যে সহজেই মানুষ রেগে যায়, সহজেই মানুষ নিজেকে ধ্বংস করে ফেলে, সহজেই মানুষ নিজের ক্ষয়ক্ষতি করে ফেলে। তো আপনাকে হতে হবে পানির মতো, জলের মতো, যে আপনি সব সিচুয়েশনেই নিজেকে যেন যেই পাত্রেই আপনাকে রাখা হবে আপনি সেই পাত্রের আকার ধারণ করবেন। ঠিক আছে? তো দেখেন, এখানে যেটা আমি আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি লাইফে যেটা পেতে চান না সেটা নিয়ে আপনি কখনোই সেটাকে আপনি কখনোই আপনার মনে স্থান দেবেন না, সেটাকে আপনি কখনোই আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণার মধ্যে আনবেন না, এবং কখনোই ওয়ার্ডে ওই কথাগুলো আপনি বলবেন না, আপনি ইউজ করবেন না। আপনার শরীর খারাপ, আপনি উপেক্ষা করুন, আপনি উপেক্ষা করুন। আপনার যদি মেডিসিন নেওয়ার প্রয়োজন হয় আপনি মেডিসিন নিন, বাট আপনি মেন্টালি উপেক্ষা করুন। তাহলে আপনি দেখবেন যে আপনি দ্রুত রিকভার করবেন। তো আপনি অভাব চাচ্ছেন না, আপনি সচ্ছলতা চাচ্ছেন, আপনি সচ্ছলতার কথাই ভাবুন। শুধু ভাবলেই কি হয়ে যায়? ভাবলেই হয়ে যায় না, চেষ্টাটাও করতে হয়। কিন্তু ভাবনার একটা চুম্বকীয় শক্তি আছে, আপনার চিন্তার একটা চুম্বকীয় শক্তি আছে, আপনার ওয়ার্ডের একটা পাওয়ার আছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলতে হবে জীবনের সাথে। জীবনকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমাদের গোড়ার থেকে কাজ করতে হবে, গোড়ার থেকে আমাদের শুরু করতে হবে। একটা সুন্দর জীবনের জন্য, একটা সুখী জীবনের জন্য আমাদের কাজ করতে হবে একদম গোড়ার থেকে ধরে ধরে। তো আপনি যেটা চান না সেটা কখনোই আপনি ভাবতে যাবেন না, কারণ আপনার ভাবনা হচ্ছে সো মাচ পাওয়ারফুল। এবং স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আপনার চিন্তা হচ্ছে জীবন্ত, এটা কখনো হারিয়ে যায় না।
এটা মহাবিশ্বে সংরক্ষিত থাকে এবং যথাসময়ে এটা বের হয়ে আসে এবং এটা শক্তিশালী রূপ ধারণ করে। তো আপনি যখন নেগেটিভ চিন্তা করবেন, ওই জিনিসটা আপনাকে দুর্বিষহ করে তুলবে, আপনার জীবনকে ধ্বংস করে দিবে। তো আপনাকে সুন্দর চিন্তা করতে হবে, ভালো চিন্তা করতে হবে, সুস্থ জীবনের চিন্তা করতে হবে এবং সুন্দর জীবনের চিন্তা করতে হবে, সচ্ছল জীবনের চিন্তা করতে হবে, রোগমুক্ত জীবনের চিন্তা করতে হবে। তো আপনি যখন সুন্দর চিন্তা করবেন, তখন আপনি দেখবেন আপনি মানসিকভাবেও আপনি শান্তি অনুভব করছেন। ধীরে ধীরে লাইফটা পিসফুল হয়ে উঠবে। তো আমি চেষ্টা করছি যে দুনিয়াতে আপনারা যেন স্বর্গীয় জীবন লাভ করেন। আমি সেই চেষ্টার জায়গা, যেহেতু আল্লাহ আমাকে দান করেছেন, আমি বিশ্বাস করি এটা আপনাদের সবাই আপনারা এটার দাবিদার, হকদার এবং এটা সবার পক্ষেই সম্ভব। আপনারা চেষ্টা করুন, দুনিয়াটা আপনাদের কাছে স্বর্গ হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। তো নিজের উপরে কাজ করুন, নিজেকে উন্নত করতে হবে, নিজের জীবনকে উন্নত করতে হবে। দুনিয়াতে দ্বিতীয় কোনো মানুষের দিকে আপনার তাকানো এটা আপনার কাজ না। আপনি নিজেকে দেখুন, আপনি নিজের উপরে কাজ করুন, আপনি নিজেকে উন্নত করুন, নিজের জীবনকে উন্নত করুন, নিজেকে সময় দিন এবং নিজের দিকে তাকান। নিজের যেখানে ঘাটতি আছে সেই জিনিসগুলো ধরে ধরে আপনি রিপেয়ার করুন। তো দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। আপনি যখন নেগেটিভ চিন্তা করেন, তো নেগেটিভ চিন্তা করার অর্থ হচ্ছে যে আগাছাতে সার দেওয়ার মতো। এই জিনিসটা আপনাকে গভীরভাবে বুঝতে হবে। আপনি নেগেটিভ চিন্তা করছেন অর্থ আপনি আগাছায় সার দিচ্ছেন। তো এই জায়গা থেকে আপনার নিজেকে বের করে আনতে হবে। আপনার নিজেকে বের করে আনার দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনার চিন্তা ভাবনাকে আপনার রিপেয়ার করতে হবে, আপনার চিন্তা ভাবনাকে আপনার পরিবর্তন করতে হবে একটা সুস্থ জীবনের জন্য, একটা সুন্দর জীবনের জন্য।